ভোরে উঠে উভয়েই স্নান করে এলাম। তিনি ২৪ অবতারের মন্দির সাষ্টাঙ্গে পরিক্রমা করে এসে ভক্তদের কাছে বিদায় নিয়ে দীনদয়াল এবং আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন পথে। আমরা তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমাকে বললেন, আমরা নিমার জেলার মধ্য দিয়ে চলেছি, নর্মদা তটের শ্রেষ্ঠ তীর্থ ওঙ্কার মান্ধাতার দিকে। ১৩৬১ সালের পয়লা বৈশাখের এই দিনটিকে বুধবার ১৪ই এপ্রিল ১৯৫৪ তুমি তোমার জীবনের পরম শুভ দিন বলে মনে রাখবে, কারণ আজ তুমি দর্শন পাবে সূর্যবংশের সম্রাট মান্ধাতা প্রতিষ্ঠিত জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরের। আমি বাধা দিয়ে বললাম, কারো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্বয়ম্ভু হন কি করে? মহাত্মা রামদাসজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সম্রাট মান্ধাতা বৈদুর্য পর্বতে এমন কঠোর শিব তপস্যা করেছিলেন যে তাঁর তপস্যা প্রভাবে জ্যোতির্লিঙ্গ প্রকটিত হয়েছিল। মান্ধাতার তপস্যায় ওঙ্কারেশ্বরের উদ্ভব বলে নর্মদার বুকে জেগে ওঠা এই পর্বতের নাম ওঙ্কার মান্ধাতা। এই দ্বীপে বহু মন্দির আছে, সেগুলি শিবপুরী, ব্রহ্মপুরী এবং বিষ্ণুপুরী এই তিন ভাগে বিভক্ত। এই তিন পুরীর চারদিকে নর্মদা এমনভাবে প্রবাহিত হয়েছে যে মনে হয় যেন ওং এই অক্ষরের আকারে তা বিছিয়ে আছে। জলের প্রবাহ সেইভাবেই এঁকে বেঁকে গেছে। দ্বীপটি প্রায় ৩.৫ মাইল লম্বা, ২ মাইল চওড়া। দ্বীপের মধ্যবর্তী সুউচ্চ পর্বতশ্রেণী একটি উপত্যকা দ্বারা দুভাগে বিভক্ত। পূর্ব দিকে নদী থেকে ৪০০-৫০০ ফুট উঁচু পর্বতমালা উঠে পশ্চিম দিকে ধীরে ধীরে ঢালু হয়ে সমতল ভূমিতে মিশেছে। মান্ধাতার বিপরীত দিকে নর্মদার দক্ষিণ তীর পর্বত সমাকীর্ণ। কাবেরী এবং নর্মদার মধ্যস্থলে ওঙ্কার মান্ধাতা আর দুই নদীর সঙ্গমস্থলে কুবেরের তপস্যাস্থল ভাণ্ডারী তীর্থ। তাই তোমাকে বলেছিলাম, ভাণ্ডারী তীর্থ যেতে হলে এই ওঙ্কার মান্ধাতা থেকেই যাওয়া সুবিধাজনক। আচ্ছা, তুমি বলো দেখি, মান্ধাতা সম্বন্ধে তোমার কতটুকু জানা আছে? আমি বললাম, রামায়ণ, বিষ্ণু পুরাণ ও মহাভারতে যা আছে সেইটুকুই কেবল জানি। জানি যে মান্ধাতা সূর্য বংশের সম্রাট। নর্মদা তট থেকে হিমালয় পর্যন্ত প্রায় আর্যাবর্তেই তিনি আপন আধিপত্য বিস্তার করেন। তিনি রাজসূয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আমি গত বছর কৈলাস মানস সরোবর গেছিলাম। মানস সরোবর এবং রাবণ হ্রদের উত্তর পশ্চিমে এক জ্বলন্ত আগ্নেয়গিরি দেখা যায়, তার নাম গুরেলা মান্ধাতা। সেখানকার হিন্দু এবং লামা সাধুদের মতে গুরেলা মান্ধাতাও মহারাজ মান্ধাতার তপস্যাক্ষেত্র। তাঁর যজ্ঞাগ্নি এখনও আগ্নেয়গিরির মতো দেদীপ্যমান। বৈবস্বত মনুর পুত্র ইক্ষ্বাকু ছিলেন মান্ধাতার আদি পূর্বপুরুষ। মান্ধাতার পিতার নাম যুবনাশ্য, পুত্রের নাম মুচুকুন্দ। মান্ধাতার জন্মরহস্য বড়ই বিচিত্র। অপুত্রক রাজা যুবনাশ্য পুত্রলাভ কামনায় এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। মধ্যরাত্রে যজ্ঞ শেষ হলে মুনিরা মন্ত্রপুত জল একটি কলসিতে রেখে নিদ্রা যান। এদিকে রাত্রি শেষে তৃষ্ণার্ত হয়ে রাজা সেই জল পান করেন, ফলে তাঁর গর্ভসঞ্চার হয়। পরে তাঁর পার্শ্বদেশ ভেদ করে মান্ধাতা ভূমিষ্ঠ হন। মাতৃদুগ্ধের অভাবে শিশু কিভাবে বেঁচে থাকবে, এই চিন্তায় যুবনাশ্য কাতর হলে ইন্দ্র সেখানে আবির্ভূত হয়ে বলেন, ধাস্যতি মা মায়াং। এই বলে ইন্দ্র তাঁর দক্ষিণ হস্তের প্রদেশিনী অর্থাৎ তর্জনী শিশুর মুখে পুরে দিয়ে বললেন, মাম ধাতা, মাম ধাতা, আমার দ্বারাই তুমি পালিত হও। ইন্দ্রের সেই উক্তি অনুসারেই শিশু মান্ধাতা নামে প্রসিদ্ধ হন। বিষ্ণু পুরাণের মতে মান্ধাতা রাজা শশবিন্দুর কন্যা বিন্দুমতীকে বিবাহ করেন এবং পুরুকুৎস, অম্বরীশ ও মুচুকুন্দ নামে তাঁর ৩ পুত্র এবং ৫ কন্যা হয়। অম্বরীশ অসাধারণ হরিভক্ত ছিলেন।
দুর্বাসার কোপে পড়ে অম্বরীশ নানা দুঃখ ও নির্যাতনে পড়লে স্বয়ং ভগবান তাকে রক্ষা করেন। সুদর্শন চক্র সর্বত্র মহর্ষিকে তাড়া করে ফিরতে থাকে। দুর্বাসা অম্বরীশের সঙ্গে প্রসন্ন ব্যবহার করতে বাধ্য হন। মান্ধাতা একবার স্বর্গ জয় করতে গেলে ইন্দ্র তাকে বলেন যে তিনি যেন সমগ্র পৃথিবী জয় করার পর স্বর্গ জয়ের স্বপ্ন দেখেন। মধু দৈত্যের পুত্র লবণাসুর তো এখনো তার অধীনতা স্বীকার করে না। এই কথা শুনে মান্ধাতা লবণাসুরের সঙ্গে যুদ্ধ করতে যান এবং সেইখানেই তিনি লবণাসুর কর্তৃক নিহত হন। মহাত্মা রামদাসজি বললেন, মান্ধাতার কনিষ্ঠ পুত্র মুচুকুন্দ পিতার মতোই দিগ্বিজয়ী সম্রাট হয়েছিলেন। তিনি এই নর্মদা তটে এক বিরাট নগরী স্থাপন করেন। মুচুকুন্দের মৃত্যুর পর হৈহয়রাজ মাহিষ্মত সেই নগরী জয় করে নেন এবং তাঁর নামানুসারে নগরীর নাম হয় মাহিষ্মতি। মহারাজ কৃতবীর্যের পুত্র রাবণজয়ী কার্তবীর্যার্জুন ছিলেন হৈহয় বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। তাঁর আমলে মাহিষ্মতি দুর্জয় দুর্গ নগরীতে পরিণত হয়, কিন্তু এখন সেই মাহিষ্মতি নগরীর চিহ্ন মাত্র নাই। তবুও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে জেগে আছেন মান্ধাতা পূজিত ওঙ্কারেশ্বর। অমর হয়ে আছে নর্মদা বক্ষের ওই শৈলদ্বীপ মান্ধাতা ক্ষেত্র। ওই দেখো, কথা বলতে বলতে আমরা সেই মান্ধাতা ক্ষেত্র ওঙ্কারেশ্বরের ঘাটে এসে পৌঁছে গেছি। আজ পয়লা বৈশাখের শুভ দিনে এখান হতে প্রণাম করো নর্মদা বক্ষের বৈদুর্য পর্বতস্থিত ওঙ্কারেশ্বর মহাদেবকে। ঘাটে দুটি নৌকা ভিড়ানো আছে। বেলা বোধ হয় 10টা। আমি নর্মদা স্পর্শ করেই রামদাসজিকে জিজ্ঞাসা করলাম, নর্মদার উপর দিয়ে নৌকাতে করে যে ওঙ্কারেশ্বর দর্শন করতে যাব, তাতে আমার পরিক্রমা খণ্ডিত হবে না? তাছাড়া আমি কপর্দক্ষিণ পরিব্রাজক, নৌকার পাড়ানি তো আমি দিতে পারবো না। তিনি বললেন, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তো পরিক্রমাবাসী। পরিক্রমাবাসীকে বিনা শুল্কে পারাপার করাবার জন্য মাঝিরা নাগপুরের রাজ দরবার হতে পয়সা পায়। তাদের মাসিক বেতন নির্দিষ্ট করা আছে। আর পরিক্রমা খণ্ডিত হবে কেন? তুমি তো নর্মদাকে লঙ্ঘন করে একেবারে দক্ষিণ তটে পৌঁছচ্ছ না, নর্মদা বক্ষের দ্বীপে যাবে। ওঙ্কার ক্ষেত্র দর্শন করে পুনরায় তো এখানে এই উত্তর তটে এসে পরিক্রমা আরম্ভ করবে। তাহলে লঙ্ঘনটা হচ্ছে কিভাবে? আমি জানি অনেক পরিক্রমাবাসী উত্তর তট দিয়েই হোক, দক্ষিণ তট দিয়েই হোক, পরিক্রমা করতে করতে পরিক্রমা ভঙ্গের ভয়ে ওঙ্কারেশ্বরকে প্রণাম ও পূজা করতে যায় না। এটা তাদের মনের অন্ধ সংস্কার এবং গোঁড়ামি মাত্র। তুমি বলো, নর্মদা তটের সর্বশ্রেষ্ঠ মহাজ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরের দর্শন ও পূজা না করে তার মন্দিরের নিকট দিয়ে চলে যাওয়ায় কি অপরাধ হবে না? সে অপরাধ কি শিবপুত্রী নর্মদা ক্ষমা করবেন? তিনি তাতে কি প্রসন্ন হবেন? তুমি অহেতুক আশঙ্কা করো না। এতে যদি অপরাধ হয়, সে পাপ আমার হবে। এসো, নৌকাতে ওঠো। এই বলে তিনি আমার হাত ধরে নৌকাতে উঠিয়ে নিলেন। নর্মদার নিস্তরঙ্গ শান্ত সবুজ স্বচ্ছ জলের উপর দিয়ে নৌকা তর তর করে বয়ে চলল। মহাত্মা রামদাসজি জয়ধ্বনি দিতে লাগলেন, সিয়ারাম কি জয়, জয় ওঙ্কারেশ্বর কি জয়। কোটি তীর্থের ঘাটে এসে নৌকা ভিড়ল। দৈর্ঘ্যে প্রস্থে কোটি তীর্থের ঘাট অতি অতি বিশাল। বৈদুর্য পর্বতের ঢাল ঘিরে অর্ধচন্দ্রাকার এই ঘাট। পর্বতের ঢালুদেশ সোজা বাঁধানো ঘাটের উপর নেমে এসেছে। কাশীতে দশাশ্বমেধ ঘাট, প্রয়াগ ঘাটে যেমন, এখানেও সেই রকম ছায়া ঢাকা চৌকি স্নানার্থীদের জন্য পাতা আছে। কোণে কোণে কয়েকটা গহ্বর, এইগুলো সাধুদের আশ্রয়। কয়েকজন সাধুকে সেই রকম গুম্ফাতে বসে থাকতে দেখলাম। সিঁড়ির ধারে কয়েকজন ভিক্ষুক এবং শিব পূজার বেলপাতা ও ফুল সাজিয়ে নিয়ে বিক্রির জন্য কয়েকজন স্ত্রীলোকও বসে আছেন।
ঘাটে নেমেই রামদাসজি দীনদয়ালকে বললেন, প্রভু ওঙ্কারেশ্বরকে প্রণাম করেই দ্রুত ভজন আশ্রমে চলে যাও। মঙ্গল দাস ও অচ্যুত দাসকে আমাদের কথা জানাবে। ঠাকুরজির ভোগরাগের ব্যবস্থা যেন যথাসময়ে হয়। আমরা 12টা সাড়ে 12টা নাগাদ আশ্রমে পৌঁছব। দীনদয়াল চলে গেল। তিনি কোটি তীর্থের জল আমার মাথায় ছিটিয়ে দিয়েই বললেন, ওঙ্কারেশ্বরের মহাতীর্থে আমি তোমার তীর্থপাণ্ডা বা তীর্থগুরুর কাজ করব। সমস্ত ভালো করে দেখিয়ে দেব। ওঙ্কারেশ্বরের ক্ষেত্র তোমাকে সঙ্গে নিয়ে পরিক্রমা করিয়ে দেব। হাসতে হাসতে বললেন, জানো তো তীর্থগুরুর কথা মান্য করতে হয়। মহাত্মা সুমের দাসজির দয়ায় আমি করাল ব্যাধির হাত থেকে রক্ষা পেয়েছিলাম, এ কথা তোমাকে আগেই বলেছি। তার সেই সেবার ঋণ আমাকে শোধ করতে দাও। গরমকাল শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার আশ্রমে থাকো, সেই হবে আমার তীর্থপাণ্ডা হিসাবে দক্ষিণা। আমি কোনো উত্তর দিলাম না। কোটি তীর্থের ঘাটে কমণ্ডলুতে জল ভরে আমি তার পেছনে পেছনে যেতে লাগলাম। পাহাড়ের গা বেয়ে সিঁড়ি উঠেছে। পাহাড়ের ঢালুতে লোকজনের ঘর বাড়ি চোখে পড়ছে। পাহাড়ের ঢালুতেই মন্দির। দুপাশে ছোট বড় অনেক মন্দির, অনেক বিগ্রহ দেখতে দেখতে ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে এলাম। সুন্দর শ্বেতপাথরের সিঁড়ি, তার প্রান্তে শ্বেত ধবল সুউচ্চ মন্দির, যার সামনে নর্মদার সবুজ জল শান্ত স্থির। পিছনে পাহাড়ের গায়ে সবুজের সমারোহ। এই অপূর্ব পটভূমিকায় এই মন্দিরকে অপরূপ দেখাচ্ছে। মন্দিরের সামনে এবং আশেপাশে কত যে দেবমূর্তি! জালেশ্বর, নন্দী, গণপতি, মহাবীর, দুর্গা, অবিমুক্তেশ্বর, শুকদেব, মান্ধাতা সবাই আছেন। রামদাসজি একে একে সব বিগ্রহ দর্শনান্তে আমাকে নিয়ে ঢুকলেন মূল ওঙ্কারেশ্বর মন্দিরের নাট মন্দিরে। পশ্চিমমুখী মন্দির। বিশাল বিশাল লাল পাথরের স্তম্ভ পর্বতগাত্রের এই মহাদেব মন্দিরকে সুউচ্চ ভিত্তির উপর খাড়া রেখেছে। স্তম্ভগুলি কারুকার্যমণ্ডিত। নাট মন্দিরের কক্ষতলে সাদা এবং কালো চৌকো পাথর বসানো আছে। নাট মন্দিরের প্রান্তে মন্দিরের গর্ভগৃহ, তার দরজা উত্তরমুখী। সেই গর্ভগৃহে মান্ধাতা পূজিত ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ স্বমহিমায় বিরাজমান। প্রচণ্ড গরমের জন্য এ সময়ে তীর্থযাত্রীর ভিড় নাই বললেও চলে। নাট মন্দিরে কয়েকজন সাধু বসে জপ করছেন। 2-4 জন পাণ্ডাও ঘোরাফেরা করছেন পূজার্থী ভক্তের প্রতীক্ষায়। নাট মন্দিরের একপাশে গাঁঠরি এবং লাঠিটি ফেলে রেখে কমণ্ডলু হাতে নিয়ে যাচ্ছি গর্ভমন্দিরের দিকে, এমন সময় পেছন থেকে আলখাল্লায় টান পড়ল। চোখ ফেরাতেই দেখতে পেলাম একজন লোল চর্ম বৃদ্ধ সাধু আমার আলখাল্লাকে ধরে আছেন। আমি থমকে দাঁড়াতেই রামদাসজি সাধুকে উদ্দেশ্য করে বললেন, ক্যা মাংতে হো জি? বৃদ্ধ সাধু উত্তর দিলেন, मुझे एक दफे रेवाखंड से ओंकारेश्वर जी का महिमा सुना दीजिए। रामदास जी बोलेन, अभी इनको छोड़ दो, पूजा करके आपको पाठ सुनाएगा। वृद्ध साधु दीर्घश्वास फेले बोलेन, और भी 2-4 आदमी ऐसा ही बोल के गया, लेकिन गया तो गया, पूजा के बाद कोई आदमी लौटा नहीं। आंख हमारा खराब हो गया, कुछ दिखाई नहीं देता। আমি রামদাসজিকে বললাম, কে কখন কোন মূর্তিতে দেখা দেন তার কোনো স্থিরতা নাই। ভক্তের কথা না রাখলে, ভক্তকে তুষ্ট না করে পূজা করতে গেলে হয়তো ওঙ্কারেশ্বর আমার পূজাই গ্রহণ করবেন না। ভক্ত কি বড়াই ভগবান সে জাদা। এই বলে আমি মেঝেতে কমণ্ডলু রেখে বৃদ্ধ সাধুর কাছে বসে পড়লাম। ময়লা গেরুয়া কাপড়ে জড়ানো দেবনাগরী অক্ষরে ছাপানো স্কন্দপুরাণম নামক বিরাট পুঁথি খুলে তিনি কম্পিত হস্তে আমার দিকে এগিয়ে দিতে দিতে বলতে থাকলেন, বড়ি কৃপা, বড়ি কৃপা, ভগবান ওঙ্কারেশ্বর আপকা ভলা করে। আমি পুঁথি খুলে মহামুনি মার্কণ্ডেয় কথিত ওঙ্কারেশ্বরের মহিমা পড়তে লাগলাম। শ্রী বিশ্বেশ্বর উবাচ,
द्वधिकं देवी जानीहि पञ्चाशत्तममीश्वरम् ओङ्कारेश्वर इत्याख्या यास्यति भुवनत्रये प्राकृते कल्पसंज्ञे तु प्रथमे प्रथमं मया वक्त्रादुत्पादितो देवी पुरुषः कपिलाकृतिः। অর্থাৎ স্বয়ং বিশ্বেশ্বর মহাদেব পার্বতী দেবীকে বলছেন, হে দেবী, যিনি জগতে ওঙ্কারেশ্বর নামে প্রসিদ্ধ, আমি সেই দ্বিপঞ্চাশত্তম লিঙ্গের মাহাত্ম্য কীর্তন করছি, তুমি শোনো। আমি পূর্বে প্রাকৃতকল্পে মুখ হতে এক কপিলাকৃতি পুরুষ সৃষ্টি করি, তাকে বলি তুমি নিজের আত্মাকে বিভক্ত করো। কিভাবে আত্মাকে বিভক্ত করি সেই চিন্তায় যখন ধ্যানাবিষ্ট, সেই সময়ে আমার প্রসাদে তাঁর দেহ ভেদ করে ত্রিবর্ণ স্বরূপী চতুর্বর্গ ফলপ্রদ ঋক যজু সাম নামক ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক ওঙ্কার স্বীয় প্রভাবে অখিল লোক পরিব্যাপ্ত করে আবির্ভূত হলেন। ওই সময় আমার উদার বাণী দ্বারা সমলঙ্কৃত হয়ে ওই ওঙ্কারের হৃদয় হতে বষটকার ধ্বনি উত্থিত হল। আর ছন্দশ্রেষ্ঠা চতুর্বিংশতি অক্ষর বিশিষ্টা পঞ্চশীর্ষা মধুর ভাসিনী দেবী গায়ত্রীও তাঁরই পাশে প্রকট হলেন। এই গায়ত্রী দেবী সাবিত্রী নামে জগতে প্রসিদ্ধ। गायत्री मधुरा भाषा सावित्री लोकविश्रुता सचोंकारो मया प्रोक्तो गायत्र्या सह पार्वती सृष्टिं कुरु ममादेशाद् विचित्रा मनया सह। হে পার্বতী, আমি গায়ত্রী অনুসূত ওই ওঙ্কারকে বললাম, তোমরা উভয়ে বিচিত্র সৃষ্টির প্রবর্তন করো। আমার কথা শুনে হিরণ্ময় ত্রিশিখ ওঙ্কার স্বীয় জ্যোতি থেকে বিবিধ সৃষ্টি প্রকাশ করতে লাগলেন। সর্বপ্রথমে বেদ প্রকট হলেন, পরে ক্রমে ক্রমে ৩৩ জন বৈদিক দেবতা, কয়েকজন ঋষি ও মানুষ সৃষ্টি হল ওই ওঙ্কার থেকে। হে পর্বতাত্মজে, এই জগৎপ্রভু ভগবান ওঙ্কার কল্পান্তকালে দেবতা অসুরসহ সমগ্র জীবকুল সংহার করে নিজের মধ্যে লীন করে নেন, পুনরায় সমগ্র ভূজগৎ সৃষ্টি করে থাকেন। ওঙ্কার দেব অব্যক্ত, শাশ্বত এবং সর্বজগতের স্রষ্টা। कर्ता चैव विकर्ता च संहर्ता च महास्तु यः ओङ्कारपूर्वका वेदा यज्ञाश्चोङ्कारपूर्वकः ओङ्कारपूर्वकं ज्ञानं तपश्चोङ्कारपूर्वकं स्वयंभूरिति विज्ञेयः स ब्रह्मा भुवनाधिपः। ओङ्कारी कर्ता, বিকর্তা, সংহর্তা ও মহান। ওঙ্কার হতেই বেদ, যজ্ঞ, জ্ঞান ও তপস্যার উৎপত্তি ঘটেছে। ওঙ্কারই ভুবনাধিপ, স্বয়ংভূ ব্রহ্মা, বায়ু, বিশ্বদেব, সাধ্য, রুদ্র, আদিত্য, অশ্বিনী কুমার, প্রজাপতি, সপ্তর্ষি, বসু, যক্ষ, রক্ষ, পিশাচ, দৈত্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, ম্লেচ্ছাদি চতুষ্পদ ও তির্যকজনী। সর্বভূতে তিনি, ভূতনাথও তিনি। সমগ্র সৃষ্টিকার্য সমাপ্ত হলে ওঙ্কার আমার কাছে তাঁর স্থিতিযোগ্য পবিত্র স্থান নির্দিষ্ট করে দিতে বলল। আমি শুলেশ্বর দেবের পূর্বভাগে অর্থাৎ শূলপাণি ঝাড়ির শূলপাণির পূর্ব দিকে মহাকাল বনকে অর্থাৎ ওঙ্কারেশ্বর ঝাড়ি স্থিত এই স্থানটি তাঁর আবাসস্থল হিসাবে নির্দিষ্ট করে দিই। महाकालवनं दिव्यं सर्वसम्पत्करं शुभं तत्र ते भविता कीर्तिः शाश्वती नात्र संशयः। शूलेश्वरस्य देवस्य पूर्वभागे व्यवस्थितं त्रिकल्पप्रभावं लिङ्गं तन्नाम्ना ख्यातिमेष्यति। ओङ्कारेश्वर इत्याख्या भविष्यति जगत्त्रये।
इत्युक्ता हि मया देवी ओङ्कारो हृष्टमानसः ददर्श तत्र तल्लिङ्गं तस्मिन् लिङ्गे लयं गतः। এই মহাকাল বনে ত্রিকল্পকাল ব্যাপে যে লিঙ্গ বিরাজমান আছেন, ওই লিঙ্গ তোমার নামে ওঙ্কারেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করবেন। আমার এই কথা শুনে ওঙ্কার আনন্দিত হয়ে ওইখানে ওই লিঙ্গকে দর্শন করে তাতেই লয় প্রাপ্ত হন। তদবধি ব্রাহ্মণগণ যাগ যোগ তপস্যা এবং যে কোনো পুণ্যকার্যে ওঙ্কারকেই প্রথমে স্থান দিয়ে আসছেন। সহস্র যুগাধ্যায়, সহস্র ব্যাতিপাত যোগ এবং সহস্র অয়নে তপস্যায় নিমগ্ন থাকলে কিংবা চতুর্বেদ অধ্যয়ন করলে যে পুণ্য হয়, ওঙ্কারেশ্বর দর্শনে সেই সকল পুণ্যই লাভ হয়ে থাকে। পুঁথি পাঠ করে বৃদ্ধ সাধুর দিকে তাকাতেই দেখলাম লোলচর্ম বৃদ্ধ মেরুদণ্ড খাড়া রেখে সমকায় শিরগ্রীব হয়ে গভীর ধ্যানে মগ্ন আছেন। তার দুচোখ দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কমণ্ডলু হাতে নিয়ে উঠে পড়লাম। চলেছি গর্ভমন্দিরের দিকে ওঙ্কারেশ্বরের পূজা করতে। এইমাত্র ওঙ্কারেশ্বরের যে মহিমার কথা পড়ে এলাম, তাতে মনে ভয়ের সঞ্চার হয়েছে। ত্রিকল্পকাল ব্যাপী যে মহাজ্যোতির্লিঙ্গ এখানে স্বমহিমায় প্রকট আছেন, তাকে স্বহস্তে পূজা করতে যাচ্ছি। মনের দৈন্য ধরা পড়ছে। সাধন ভজনের অভাব, তপবীর্যের অভাব, ভক্তির অভাব সব কিছু মনে করিয়ে দিতে লাগলো যে আমি অযোগ্য, অযোগ্য। অ-হ্রস্ব ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমন্বয় মূর্তি ওঙ্কার। তার পূজা করার মতো উপকরণ আমার নাই। যিনি একাধারে প্রণব ও পরপ্রণব তত্ত্ব, তার সেই অতলান্ত নিগূঢ় তত্ত্ব বা রহস্য আমি তো সাধ্যায় করিনি। ওঙ্কারের মাহাত্ম্য শুনতে শুনতে বৃদ্ধ সাধুর যেমন ধ্যান ও লোকে চৈতন্য ভূমিতে উত্তরণ ঘটে গেল, তেমন সাধনা বা সাধ্য আমার কোথায়? দেব ভূত্বা দেবং যজেত দেবং ভজেত দেবং রসেত। ঋষিদের এই চেত বাণী আমার মনে পড়ে গেল। মনে হচ্ছে আমার গোত্রপুরুষ সেই প্রকৃষ্ট রূপে বরণীয় ঔর্ব, চবন, যমদগ্ন, শুক্রাচার্য প্রভৃতি ঋষিরা আমার দিকে ভ্রুকুটি করে বলছেন, এই মহাপূজায় তুই অনধিকারী। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। হাতের কমণ্ডলুটাও কাঁপছে। এই বুঝি হাত থেকে পড়ে যায়। আমি থমকে দাঁড়িয়ে জলপূর্ণ কমণ্ডলু জাপটে ধরলাম। সহসা চোখের সামনে ভেসে উঠল বাবার তেজোদ্দীপ্ত মুখখানি। তিনি বলছেন, তুই অনধিকারী কিসে? আমার দীক্ষাবীর্য এবং মহাদেবের সপ্তাক্ষর মহাবীজই তোকে মন্ত্রমূর্তি মহেশ্বরের পূজা বেদী মূলে টেনে এনেছে। নিজেকে অযোগ্য এবং অনধিকারী ভাবছিস, লজ্জা করে না? ওঙ্কারেশ্বরের মহিমা যতই থাক, তার সর্বশ্রেষ্ঠ মহিমা তিনি ভক্তবৎসল আশুতোষ। তাকে তো পুণ্য পাবন কেউ বলে না, বলে পতিত পাবন। তাকে ধনী বন্ধু আখ্যা কেউ দেয়নি, তাকে সবাই ডাকে দীনবন্ধু, দীন দয়াল বলে। এইসব কথা মনে জাগা মাত্রই আমি গর্ভগৃহের চৌকাঠ দ্রুত অতিক্রম করে ওঙ্কারেশ্বরের সামনে গিয়ে লুটিয়ে পড়লাম। প্রণাম করে দু চোখ ভরে দেখতে লাগলাম অমল ধবল ওঙ্কারেশ্বরের মহালিঙ্গকে। লিঙ্গমূলে নর্মদার সঙ্গে যোগ আছে, তাই নিত্য জলপূর্ণ চতুষ্কোণ ক্ষেত্রের মতো একটি কুণ্ডের মধ্যস্থলে জেগে আছেন ওঙ্কারেশ্বর। ডান দিকে জ্বলছে ঘিয়ের জাগ প্রদীপ, যার শিখা কখনো নেভে না। পিছনে রয়েছে শ্বেতপাথর দিয়ে তৈরি মা পার্বতীর একখানি বিগ্রহ। অন্যান্য শিবলিঙ্গের মতো ওঙ্কারেশ্বরের কোনো যোনিপীঠ নাই। মহাত্মা রামদাসজি আমাকে জানালেন যে প্রকৃত জ্যোতির্লিঙ্গে কোনো যোনিপীঠ থাকে না।
আমি কম্পিত হস্তে ওঙ্কারেশ্বরের মাথায় জল ঢালতে ঢালতে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওং নমো শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে। শিবস্য হৃদয়ং বিষ্ণুঃ বিষ্ণোশ্চ হৃদয়ং শিবঃ। ওং মুনীন্দ্র গুহ্যং পরিপূর্ণকামং কলানিধিং কল্মষানাশহেতুং পরাৎপরং যৎপরমং পবিত্রম। নমামি শিবং মহতো মহান্তম, নমামি শিবং মহতো মহান্তম, নমামি রামং মহতো মহান্তম। পূজা করে বেরিয়ে এলাম। ৩-৪ জন পাণ্ডা রামদাসজিকে জিজ্ঞাসা করলেন, সিয়ারাম সিয়ারাম, ये मूर्ति कहाँ से आया जी? তিনি বললেন, বঙ্গাল সে, ये परिक्रमावासी है। এখানকার পাণ্ডারা পরিক্রমাবাসীদের পূজা করান না। এরা ধরেই নেন পরিক্রমাবাসী মাত্রেই পূজা পদ্ধতি জানেন। অন্যান্য তীর্থযাত্রীদের সঙ্গেও এরা অত্যন্ত ভদ্র এবং সদয় ব্যবহার করে থাকেন। পাণ্ডাদের সামনেই রামদাসজি আমাকে বললেন, ওঙ্কারেশ্বরের দর্শন ও পূজা করলেই পূজা সম্পন্ন হয় না। এই মন্দিরের পঞ্চশিবের মাত্র একজনেরই পূজা করলে। আজ অনেক বেলা হয়েছে, কাল আবার নিয়ে আসব। 2 মাস তো থাকবে। শিবপুরী সহ ব্রহ্মাপুরী এবং বিষ্ণুপুরী সমস্ত শিবের পূজা করিয়ে তোমাকে সঙ্গে নিয়ে ওঙ্কারেশ্বর পরিক্রমা করাবো। এই সব কিছু নিয়ে ওঙ্কারেশ্বর। নাট মন্দিরে এসে দেখি সেই বৃদ্ধ সাধু তখনও ধ্যানস্থ। আমি গাঁঠরিটি তুলে নিয়ে রামদাসজির পিছনে চলতে থাকলাম। দ্বীপের দক্ষিণ গাত্র দিয়ে পশ্চিম দিকে চলতে থাকলেন তিনি। যেদিকের ঢালুতে জনপদ দেখেছিলাম সেই দিকে। হাঁটছি সরু পাহাড়ি উঁচু নিচু পথ দিয়ে। মনে মনে ভাবছি, স্কন্দপুরাণ পাঠের পর আমার মন এত বিহ্বল হয়ে উঠেছিল কেন? পুরাণের বর্ণনায় উচ্ছ্বসিত হয়ে ওঠার লোক তো আমি নই। আমার মানসিকতাতে ভক্তিরসের লেশ মাত্র নাই। তবে কি বাবা যে বলতেন, স্পিরিচুয়ালিটি ইজ neither bought nor taught but can be caught like any other infection from the master soul। অর্থাৎ অধ্যাত্ম চেতনা কারো কাছ হতে কিছু মূল্য বা দক্ষিণা দিয়ে যেমন কেনা যায় না, শেখাও যায় না, যে কোনো সংক্রামক ব্যাধির মতো, সেই রোগের বীজের মতো আধ্যাত্ম চেতনাও সংক্রামিত বা সঞ্চারিত হয় অধ্যাত্ম পুরুষের চিন্ময় স্পর্শ থেকে। বৃদ্ধ সাধুর ভাবাবেগই সংক্রামিত হয়েছিল আমার মধ্যে। তার স্বতঃস্ফূর্ত চোখের জলই আমার চোখে বাণ ডেকেছিল। এমনও হতে পারে আমার সেই সাময়িক ভাববিহ্বলতা নিছকই বস্তুগুণ, ওঙ্কারেশ্বরের অমোঘ ও অনিবার্য প্রভাব। बस भजन आश्रम में हम लोग आ गए जी। সামনে তাকিয়ে দেখি একটি ছোট একতলা পাকা বাড়িকে ঘিরে 4টি ছোট ছোট কুটির। ফাটকে গৈরিক পতাকা পতপত করে উঠছে। একটি ছোট সাইনবোর্ডে হিন্দিতে লেখা আছে ভজন আশ্রম। আশ্রম থেকে ভেসে আসছে মৃদু কণ্ঠে শ্রীরাম জয় জয় রাম। মনে পড়ল, এই ত্রয়োদশাক্ষরযুক্ত মহাসিদ্ধ রামবীজ সমর্থ রামদাস স্বামী দিয়েছিলেন ছত্রপতি শিবাজিকে। এই মন্ত্রের চৈতন্য শক্তিতে উদ্দীপ্ত হয়ে তবেই তো তিনি তেজোদ্দীপ্ত কণ্ঠে বলতে পেরেছিলেন, এক ধর্ম রাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। অভীষ্ট এবং আদর্শ রামচন্দ্রের মতো চরিত্রবল, দেশাত্মবোধ, ক্ষাত্রবীর্য এবং সত্যনিষ্ঠা প্রভৃতি লোকদুর্লভ গুণ সঞ্চারিত হয়ে জেগে উঠেছিলেন শিবাজি ওই মহামন্ত্রেরই বলে। আশ্রমে প্রবেশ করলাম। দীনদয়াল দৌড়ে এসে আমার গাঁঠরি ও কমণ্ডলু নিয়ে আমাকে একটি কুটিরে নিয়ে গেল। খুবই পরিচ্ছন্ন কুটির, পাথরের মেঝে সিমেন্ট দিয়ে মাজা। একটা জলের কলসি ও ভাঁড় ছাড়াও মেঝেতে পাতা আছে একটি বড় কৃষ্ণসার মৃগচর্ম। আমি প্রথমেই গেলাম আশ্রম দেবতাকে প্রণাম করতে।
একতলা মূল বাড়িটির একটি প্রকোষ্ঠে রামদাসজি বাস করেন, অন্যটিতে ঠাকুরঘর। সীতারাম হনুমানজির মূর্তি ছাড়াও একটি স্ফটিকলিঙ্গ এবং একটি শালগ্রাম শিলাও আছেন। প্রণাম করলাম। রামদাসজি আশ্রমিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, মঙ্গল দাস, অচ্যুত দাস এবং সরঙ্গী মহারাজ। প্রথমোক্ত দুজন ব্রহ্মচারী, তৃতীয় জন গেরুয়াধারী সন্ন্যাসী, তিনজনই রামদাসজির শিষ্য। শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ নিবেদন সমাপ্ত হয়ে গেছে। সবাই একসঙ্গে বসে প্রসাদ পেলাম। কুটিরে ঢুকে মৃগচর্ম গুটিয়ে রেখে নিজের কুশাসনটা বিছিয়ে নিলাম। এমন গরম পড়ে গেছে যে কুশাসনে শুয়েও অস্বস্তি হচ্ছে, শুধু মেঝেতেই গড়াতে লাগলাম। বেলা 4টা নাগাদ উঠে পড়লাম। উঁকি মেরে দেখলাম সবাই যে যার ঘরের বারান্দায় বসে মৃদু কণ্ঠে ভজন করছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আমি বাইরে এসে ওঙ্কারেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া দেখতে পেলাম। ভজনাশ্রমটি যে মূল মন্দিরের এত কাছে আগে আন্দাজ করতে পারিনি। রামদাসজি বললেন, রেডি হো যাইয়ে, अभी एक जगह आपको लेकर जाऊंगा। রেডি হবার আবার কি আছে, সবসময় তো রেডিই আছি। চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের ঢালু বেয়ে আঁকা বাঁকা পথে এ বাড়ি সে বাড়ির ধার দিয়ে মিনিট 15 হাঁটার পর আমাকে এক বিশাল বাড়ির সামনে এনে দাঁড় করালেন। বাড়িটা তখনও নির্মীয়মান। 5 তলা বিরাট অট্টালিকার 3 তলার কাজ সমাপ্ত হয়েছে মাত্র। একেবারে নদীর কিনার থেকে এই অট্টালিকার বুনিয়াদ গেঁথে তোলা হয়েছে। সমস্ত ঢালু জুড়ে মোটা মোটা পাথরের থাম, তার উপরেই পাথরেরই দুর্জয় খিলান। স্তম্ভের সারিগুলো একে একে নদী গর্ভ থেকে উঠেছে। সেই স্তম্ভগুলির উপর দিয়ে চারদিকে চওড়া চওড়া বারান্দা টানা হয়েছে। অট্টালিকার পশ্চিম দিক থেকে লাল পাথরের পাকা সিঁড়ি নেমে গেছে নর্মদার ঘাট পর্যন্ত। নির্মাণ কার্য সমাপ্ত হলে এই অট্টালিকা যে এক বিশাল প্রাসাদের রূপ নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। 3 তলার বারান্দায় একটি সাইনবোর্ড ঝুলানো আছে, তাতে লেখা, বিকানির নিবাসী গোপী কিষণ জয় কিষণ বাহাতি ধর্মশালা। এটি ওঙ্কারেশ্বর শৈলদ্বীপের বৃহত্তম ধর্মশালা। আমি ভেবে অবাক হলাম, রামদাসজি আমাকে ধর্মশালায় নিয়ে এলেন কেন? সিঁড়ি বেয়ে রামদাসজি উপরে উঠতে থাকলেন। দোতলাও অতিক্রম করা হলো। প্রত্যেক তলাতেই সারি সারি অজস্র ঘর। গরমকালের জন্য ধর্মশালা খালি পড়ে আছে। 3 তলাতে আমরা উঠছি, এমন সময় 50 বা 55 বৎসরের একজন গৌরকান্তি প্রৌঢ় মানুষ শশব্যস্তে এসে রামদাসজিকে প্রণাম করলেন। रामदासजी बोलें, सियाराम सियाराम। लाडली लाल जी, अब देखिए, इनको तलाश के लिए अपने पास हम 3-4 दफे आए थे। इनके बारे में ही महात्मा सुमेर दास जी ने मुझे लिखा था।